আসসালামু আলাইকুম। তো আপনাদের একবার দেখাচ্ছিলাম যে বাসার চাল, আমরা তো বাড়ির চাল খাই, চালও কিন্তু প্রায় শেষ হয়ে আসছে, চাল আবার নিয়ে আসতে হবে। তো সকালবেলা উঠে একটু জ্বর ভাব আমার, আর খুব শীত লাগছে, যদিও শীতের সময়টা চলে গেছে, তো আমার খুবই শীত লাগছে। এখন রান্না করার কোনো খাবারই নাই। রাত্রেবেলা থালা বাসনগুলোতে আমি ধুতে পারিনি। তো সকালে উঠে আসলে এসব কাজগুলো করতে হয়, পানিতে একদমই হাত দিতে পারছি না, এত পরিমাণ ঠান্ডা লাগছে, শীত লাগে, খাইতে তো হবে। এখন আমি চুলায় ভাত দিব, ভাতটা রান্না করবো, আর দেখি আর কি কি করা যায়। ভাতটা দিয়ে দিলাম চুলায়, এখন দেখি আর কি কি রান্না করা যায়। তো আমাদের এখানে আছে ডাল, মুসুরির ডাল। আজকে সকালবেলা অবশ্য আমি উঠতে পারিনি, মানে এত পরিমাণ শীত লাগছিল, জ্বর আসছে। তো আমার হাজব্যান্ড না খেয়ে চলে গেছে, অফিসে চলে গেছে না খেয়ে। তো এখন তো আমাকে কিছু খেতে হবে, যেহেতু খেতে হবে সেহেতু তো রান্না করতে হবে। তো ভাবছি যে ডাল রান্না করি, কারণ ফাতিমা আবার ডাল দিয়ে ভাত খায়, ডালটা রান্নাই করে ফেলছি। ডাল চুলায় আমি দিয়ে দিলাম। ডাল অবশ্য ডাল এবং ভর্তা দিয়েও খাওয়া যায়। তো কালকে আমার হাজব্যান্ড অনেক সবজি কিনে নিয়ে আসছে, তো দেখি আসলে কি কি সবজি করা যায়। সবজি খেতে সে খুব পছন্দ করে, বেগুনও আছে, তো দেখি আমি বেগুন পুড়িয়ে ভর্তা করব, কারণ ডাল দিয়ে বেগুন পোড়া ভর্তা ভালো লাগে খেতে। এখানে টমেটো আছে, ভাত খাই, টমেটো রাখলাম, বেগুনও রাখলাম। টমেটোগুলো বাজারের টমেটো, মানে টমেটো এমন নষ্টও হয় না, পচেও না, তাহলে বুঝলেন কী অবস্থা। তো টমেটোগুলো আসলে আমি ভর্তা দিয়া করবো, সালাদ করবো, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, সেই জন্য আমি ভিজিয়ে রাখলাম। আর থালা বাসনগুলো পরিষ্কার করে ফেলবো। কী করার বলেন, বাসায় মানুষ না থাকলে আসলে কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে শরীরের ভালো মন্দ মানে দেখার সময়ও থাকে না, প্লাস করতেই হয়। এভাবে ছুরি দিয়ে দিয়ে ছিদ্র করে দিলে ভিতরে যে বাষ্পটা থাকে সে বাষ্পটা বের হয়ে যায়, আর খুব সহজে সিদ্ধ হয়। এটা আম্মার কাছ থেকে শিখছি আমি। তো খাবার হইতে মনে হয় আরও দেরি হবে, কারণ এগুলো প্রসেসিং করতে করতে সময়ের ব্যাপার। এই যে এভাবে করে দিবেন, তাহলে খুব দ্রুত সিদ্ধ হবে, কোনো রকম তেল টেল মাখানোর দরকার নেই। এভাবে করে দিলে এভাবে, যেহেতু আমার এক চুলায় ভাত আর এক চুলায় ডাল, এগুলো হয়ে গেলে পরে আমি বেগুনটা পোড়াতে দিব। চলুন দেখায় আমার মেয়ে, দেখে আমার মেয়েটা ঘুমিয়ে আছে, ও এখন উঠবে না, ও আরও পরে উঠবে। এখানে একজন ঘুমিয়ে আছে। তো আমি রান্না শেষ করে তারপরে খাবার খেয়ে ওষুধ খাবো, তারপরে আমি বাচ্চাকে উঠাবো, নাহলে ওর ঘুম থেকে উঠতে দেরি হলে ও আবার রাতে ঘুমায় অনেক দেরিতে, আমাকেও জেগে থাকতে হয়, প্লাস ওর বাবাকেও অনেক জেগে থাকতে হয়, বাবা তো অফিস আছে।
তার সকালে উঠে খুব কষ্ট হয়ে যায়, এজন্য ওর সময় মতো ওঠানোর চেষ্টা করি আমি। তো এই হলো অবস্থা, শরীর ভালো না থাকলে আসলে কিছুই ভালো লাগে না। তো এখন আমি একটু অপেক্ষা করব কখন ভাতটা হয়, এই জন্য আমি একটু অপেক্ষা করব। তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, সালামু আলাইকুম।